আসসালামু আলাইকুম এভরিওয়ান। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগতম। আজকে আবারও হাজির হয়ে গেলাম একটি নতুন রেসিপি নিয়ে, আর তা হলো কচুরমুখির টক। তাহলে চলুন শুরু করি। তার জন্য প্রথমে কিছু কচুরমুখী ও আলু সিদ্ধ করে নিয়েছি, এগুলো পরবর্তীতে ছিলে নেব। তারপর কিছু পুঁটি মাছ ধুয়ে রেখেছি, তার মধ্যে 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ ও সামান্য সরিষার তেল দিয়ে মেখে নেব। তারপর 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে মাছের মধ্যে মশলাগুলো সম্পূর্ণ ঢুকে যায়। এরপর একটি ফ্রাই প্যানে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে রাখব। তারপর একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তাতে পেঁয়াজ ও কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব, আর স্বাদ মতো লবণ দিব। মাছ ভাজার অবশিষ্ট তেলটুকু দিয়ে দিব। যখন পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে, তখন এর মধ্যে 1.5 চা চামচ করে রসুন বাটা দিয়ে দিব। ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর মশলা যাতে পুড়ে না যায় তাই একটু সামান্য পানি দিয়ে দিব। শুকনা মশলাগুলো দিয়ে দেব। এখানে 1 চা চামচ করে ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে দেব। সবগুলো মশলা নেড়ে মিশিয়ে নেব। তারপর 5 মিনিটের জন্য ঢেকে মশলাটা কষিয়ে নেব। কচুরমুখী সামান্য পানি দিয়ে ভালোভাবে চটকে নেব। 5 মিনিট পর মশলাগুলো থেকে যখন তেল ভেসে উঠবে, তখন এখানে ওই চটকে রাখা ছোড়া কচুগুলো ঢেলে দেব। কচুরমুখীগুলো মশলার সাথে মিশিয়ে নেব। 5 মিনিট কষানোর পর টকের মধ্যে যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। 10 মিনিট ফুটিয়ে কচুগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। তারপর ভেজে রাখা মাছ ও টকের মধ্যে জলপাই দিয়ে দিব। আবারও 10 মিনিট রান্না করে নেব। আমাদের টকটা একেবারেই শেষ পর্যায়ে। এবারে কিছু ধনেপাতা ও কাঁচামরিচ দিয়ে কচুরমুখির টকটা উঠিয়ে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। গরমের মধ্যে এক দুপুরে এরকম টক থাকলে অনায়াসেই 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, তাই না? তাই আর দেরি কেন, আপনারাও এভাবে কচুরমুখির টক রান্না করবেন, আর আশা করি তৃপ্তি করে কটা ভাত খেতে পারবেন। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।